নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। পৌষের মাঝামাঝি রয়েছি আমরা, ডিসেম্বরের শেষ। এরকম একটা সময় দাঁড়িয়ে জাকিয়ে শীত তো দূরের কথা, ভালো করে ঠান্ডার অনুভূতিটাই নেই। একটু বেলা বেড়েছে, রোদের তেজ যেই একটু মালুম হচ্ছে, সঙ্গে সঙ্গে যেটুকু ঠান্ডা ভোরে পাওয়া যাচ্ছিল সেটাও উধাও প্রায়। সবার মনে তো একটাই প্রশ্ন যে শীত কবে ফিরবে, কিন্তু ভালো খবর দেওয়ার কোনো অবকাশ পাওয়া যাচ্ছে না। আবহবিদরা মোটেই ভালো কোনো খবর দিতে পারছেন না, তার কারণ প্রকৃতি এইভাবেই ঘুঁটি সাজিয়েছে এবারের শীতের। আগেই তো বলা ছিল যে এবারের শীত মোটেই ভালো হবে না, জাকিয়ে শীতের সম্ভাবনা খুব কম। ঠিক সেটাই আমরা দেখছি। ডিসেম্বরের শেষ, আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি ছুঁই, 17.8 ডিগ্রি সেলসিয়াস, থাকার কথা 14-র আশপাশে। বরং আমরা এই সময় 12-13 ডিগ্রি ঠান্ডা তো পাই, খুবই নর্মাল ব্যাপার সেটা, কিন্তু হচ্ছে না। জেলাতেও এখন 12-13 ডিগ্রি ঠান্ডা প্রায় নেই, জেলার তাপমাত্রা 14-15 ডিগ্রি ঘরে পৌঁছে গেছে। আগামী অন্তত 10 দিন ঠিক এরকম আবহাওয়াই থাকবে। যারা জানতে চাইছেন যে শীত কবে ফিরবে, তাদেরকে এইটুকুই বলার যে আগামী অন্তত 10 দিন তাপমাত্রা এরকমই থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা উপরে, এই 16-17 ডিগ্রি বা 18 ডিগ্রির ঘরে থাকবে। কলকাতার ক্ষেত্রে, জেলার ক্ষেত্রে ওটা 14-15 ডিগ্রির ঘরেই থাকবে আগামী অন্তত 10 দিন। কেন আমরা বলছি, তার কারণ এই মুহূর্তে তো পূবালি বাতাস রয়েছে, ফলে কিছুতেই উত্তর পশ্চিম দিকে ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না। এরপরে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা 29 তারিখ থেকে আমাদের দেশের উত্তর পশ্চিমে এফেক্ট করতে শুরু করবে। সেটা আসা মানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসবে, প্লাস আরব সাগর, বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প ঢুকবে। আপনারা যদি পাশের এই আমাদের গ্রাফিক্সটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। একদিক থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে পরে তখন সাগর থেকে আরও জলীয় বাষ্প ঢুকতে শুরু করে, অর্থাৎ আরও বেশি পূবালি বাতাসের আনাগোনা বাড়বে। ফলে উত্তর ভারত, মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা জানুয়ারির একেবারে প্রথম দিক থেকেই। তাই আমাদের এখানেও 4-5 তারিখ নাগাদ খানিকটা বৃষ্টি হলেও হতে পারে। এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর কোনো পূর্বাভাস দেয়নি, তবে এই ঝঞ্ঝার প্রভাবে 4-5 তারিখ নাগাদ আকাশ মেঘলা হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও হলেও হতে পারে। সেটা পূর্বাভাস দিলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এটাই পরিস্থিতি যে আজ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় 18 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেল, জেলাতে 14-15 ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে। আগামী 10 দিনে তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই, শীত থাকবে না। 10 দিন পরে ঝঞ্ঝা পেরোলে কি হবে সেটা তখনই সময় এলেই বোঝা যাবে। আপাতত কোনো ভালো শীতের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। বর্ষ শেষ, বর্ষ বরণ, ঠিক যেরকম আমরা বড়দিনে দেখেছি, বড়দিনের উৎসব উষ্ণ ছিল, মানে উৎসবের উষ্ণতা তো থাকেই, তার সঙ্গে প্রকৃতিও যেন উষ্ণতা ঢেলে দিচ্ছে। বড়দিনে আমরা যেরকম দেখেছিলাম শীতের পোশাক না পরে, আমরা তো দেখিয়েছি আপনাদের ব্যান্ডেল চার্চের সামনে মানুষজন আইসক্রিম খাচ্ছেন, ডাব খাচ্ছেন, মানে মনেই হচ্ছে না এটা শীতের কোনো উৎসব। ঠিক সেরকম আবহাওয়াই বর্ষ শেষ, বর্ষবরণ, ইয়ার এন্ড, নিউ ইয়ার, তখন একই রকম আবহাওয়া, উষ্ণ বর্ষ শেষ, উষ্ণ বর্ষবরণ হবে। এবং জানুয়ারির প্রথম 4-5 দিনও ঠান্ডা সম্ভাবনা নেই, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর এবং মধ্য ভারতে বৃষ্টি হয়। ফলে সেখানে উত্তরে হাওয়ার যোগান যেখান থেকে আসে, সেখানেই যদি বৃষ্টি হয় তো স্বাভাবিকভাবেই উত্তর হাওয়ার আমদানি একেবারেই থাকবে না। 4-5 তারিখ পর্যন্ত যদি এই বৃষ্টির প্রভাবটা চলতে থাকে মধ্য ভারত, উত্তর ভারত, মধ্য ভারত, তারপর পূর্ব ভারত, যদি বাংলাতেও একটু বৃষ্টি হয়, ঝঞ্ঝা কেটে যাওয়ার পরে যদি অনুকূল পরিস্থিতি থাকে, তারপরে জাকিয়ে শীতের আশা আমরা করতে পারি। কিন্তু সেটা হবে কি না সেটা ওই জানুয়ারি মাস না পড়লে বোঝা যাবে না। আপাতত এটুকুই, শীত ঘুমে, মানে শীতে আমাদের কাবু হওয়ার কথা, অথচ দেখা যাচ্ছে পূবালি বাতাস এত বেশি জলীয় বাষ্প, তার প্রভাবে শীত নিজেই কাবু হয়ে গেছে। আপাতত এটাই থাকবে। আপডেট পেলে নিশ্চয়ই শেয়ার করবো। যারা শীতপ্রেমী তারা তো ভালো খবর চাইছেন, আমরাও খুঁজছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সঙ্গে থাকার জন্য আপাতত অনেক ধন্যবাদ।